কোশ্চেনটাও আমি ইয়ে করবো, ট্রাই করুন। তো আপনি তত একটু জানেন, আপনারা এগুলো ট্রাই করুন, একদম সেম সেম মেথডে হবে। আর একটা কোশ্চেন আমি দিয়ে দিই, এটাও ভালো কোশ্চেন ছিল। ইন্টিগ্রেশন e to the power x sin x minus cos x dx। আমরা যেই বা ইয়ে প্রিপারেশন যখন নেবো মোটামুটি বোর্ড লেভেলে, এটা একটু বোর্ড লেভেলের বাইরে, তাও এটা করে রাখবেন যেহেতু এটা আপনাদের এফএনডেতেও রয়েছে। আমরা সবই করবো। এখানে আর একটা ইন্টিগ্রেশন রয়েছে, এটাও অতটা কঠিন কিছু ইন্টিগ্রেশন নয়, আপনারা ইজিলি পারবেন। রুট ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, ঠিক আছে। আমি পেপারটাকে পুরো দুটো ইয়েতে ঘুরবো। আচ্ছা, প্রথমেই দেখুন এই জিনিসটা আসছে, তো সবচেয়ে বেস্ট মেথড হবে এটাকে এইভাবে করে নেওয়া। ডিএক্স লিখলেন, প্রথমেই আমরা জানি কি রুট ওভার, দেখুন স্ট্যান্ডার্ড ফর্ম যদি ভাবেন তাহলে এইটার এই ধরনের ইন্টিগ্রেশন হয়, বার করা যায়। কিউবের নেই সেখানে পার্শাল ফ্র্যাকশন এগুলো ইউজ করতে হয়, তো সবচেয়ে বেস্ট হলো এটাকে এক্স কিউবের ফর্মে ইয়ে করে দেবো, 1 প্লাস এক্স কিউব করলাম তার হোল স্কোয়ার। এবার এক্স কিউবটাকে আমি কিছু জেড ধরে নেবো, আমি এটাকে ইয়ে করে দেবো, এটাকে জেড করে দিলাম, এটাকে জেড করে দিলাম, এটার তো ইন্টিগ্রেশন হয়, যে সাইন ইনভার্স জেড। তখন সাইন ইনভার্স জেড এর সাইন tan x z স্কয়ার প্লাস 1 মাইনাস 1 হলে যে log z প্লাস রুট ওভার z স্কয়ার প্লাস 1, এই ফরম্যাটে আসে, তাই না? তো এটাকে আমি কি করতে হবে, তাহলে এখানে x আছে, তো আমি একটা কাজ করি, এটাকেও তো ইয়ে করতে হবে, তো এখানে না স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা এক্স কিউব হয়ে যাবে। আপনি ভাবছেন কেন করতে, দেখুন
এক্স কিউবটাকে জেড ধরে নিই, তাহলে দেখুন কি দাঁড়াচ্ছে 3x² dx is equal to dz, বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েশন নিয়ে নেন ডিফারেন্সিয়াল। এবার দেখুন x² dx এর জায়গায় আমি কি লিখবো 1/3 dz, কত ছোট হয়ে যাবে কোশ্চেনটা। x কিউবের জায়গায় কি লিখবো z, আর এটা হয়ে যাচ্ছে √1 + z²। এবার এটার আবার সাবস্টিটিউশন করতে হবে, কারণ √1 + z² যদি থাকতো শুধু, তাহলে এটা করতে পারতাম, কিন্তু এখানে তো করা যাবে না। তাহলে আমরা একটু বুদ্ধি খাটাতে হবে যে কি করা যায় এটা। জেডটাকে যদি tan x ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, আবার আমি এখানে ধরলাম জেড হচ্ছে tan একটা u ধরে নেব, তাহলে 1 + tan² u, এটা 1/3 tan dz মানে হবে dz, একটু এটা sec² u, কিন্তু ধৈর্য ধরতে হবে, পেশেন্স। ইন্টিগ্রেশন dz মানে হচ্ছে sec² u du ডিভাইডেড বাই এটা হচ্ছে tan u, এদিকে আবার 1 + tan² u, 1 + tan² u মানে sec² u, তাহলে sec u হয়ে গেল। 1 + tan² u, 1 + tan² থিটা মানে কি sec² থিটা, √sec² থিটা মানে sec u। 1/3 বাইরে, has nothing to do with integration, তাহলে এটা sec² u, একটা sec u কেটে গেল, তো sec u / tan u du। ইন্টিগ্রেশনটা ভালো ছিল, কারণ ওখানে ইয়েটা কাটছে না, ডাইরেক্ট ফর্মুলাতে আসবে না। আচ্ছা, সো 1/3 ইন্টিগ্রেশন sec u মানে হচ্ছে 1/cos u, sin cos এ নিয়ে গেলে অনেকের সুবিধা হয়। 1/tan u মানে হচ্ছে cot u, cot u মানে হচ্ছে cos u / sin u du, তাই না? cos u কেটে গেল, so 1/sin u মানে cosec u, 1/3 ইন্টিগ্রেশন cosec থিটা বা cosec u du। cosec u এর ইন্টিগ্রেশন কি হয় 1/3। এগুলো স্ট্যান্ডার্ড ফর্ম, এগুলো আমি বাই সাবস্টিটিউশন মেথড এর সময় দেখাবো। cosec u এর ইন্টিগ্রেশন হয় log cosec u minus cot u plus c, স্ট্যান্ডার্ড ফর্ম এটা। তাহলে কিন্তু আমার তো আমি ধরে রেখেছি x³ আমাকে এই x এ নিয়ে যেতে হবে = z, আবার z = tan u, এইগুলো ধরে রেখেছি। তার মানে এখান থেকে আমাকে এই ফরম্যাটে যেতে হবে, একটু cosec u minus cot u, cosec u minus cot u মানে হচ্ছে 1/3 log tan u/2 plus c। দেখুন কি দাঁড়াবে, cosec u মানে 1/sin u minus cot u মানে হচ্ছে cos u/sin u, মানে 1 - cos u, 1 - cos u মানে হচ্ছে 2 sin² u/2, আর এখানে হচ্ছে sin u, sin LCM, sin u মানে হচ্ছে 2 sin u/cos
টু cos u বাই টু কেটে গেল, তাহলে আলটিমেট একটা sin u বাই টু, নিচে cos u বাই টু, tan u বাই টু। কিন্তু আমার তো আছে u বাই টু তো অ্যাঙ্গেল, আমি তো এখানে z বাই টু তো আর লিখে দেবো না, অনেকে এরকম ভুল করে দেয়, সেটা তো করা সম্ভব না। তাহলে আমাকে এটাকে আলাদা করে ভ্যালু ইভ্যালুয়েট করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন দিয়েও করা যেত, কিন্তু একটু ইয়ে হতো। তাহলে z যদি tan u হয়, তাহলে tan u বাই টু কি হবে? tan u এর ফর্মে tan u মানে হচ্ছে 2 tan u বাই টু 1 মাইনাস tan স্কোয়ার u বাই টু, তাই না? যাই হোক, এখান থেকে এটা ইকুয়াল টু যে tan u বাই টুটা z এর টার্মে আসবে, তারপর সেখানে আপনাকে x কিউবটা সাবস্টিটিউট করে দিতে হবে। এখান থেকে এই কোয়াড্রেটিক আসবে একটা, সেখান থেকে tan u বাই টু এসে যাবে। আর কি মেথডে করা যেতে পারে একটু ভাববেন, কারণ কোয়েশ্চেনটা এটা ছিল। এখান থেকে tan uটা নিয়ে একটু লেন্দি হয়ে যাচ্ছে 3 মার্কসের জন্য। আমি দেখছি যদি কোনো শর্ট মেথডে করা যায়, এটা নিয়ে ওখানে রিপ্লেস করে তারপরে ওখানে x কিউব, যেখানে যেখানে z দেখবেন সেখানে x কিউব বসিয়ে দিতে হবে। ইন্টিগ্রেশন এটা ছিল x root over 1 plus x to the power 6। বেসিক অ্যাপ্রোচটা এটাই হবে, কিন্তু এখানে বেসিক অ্যাপ্রোচ দিলে একটু লেন্দি হয়ে যাচ্ছে। আবার tan u টা ওখান থেকে বার করবেন, ধরুন আপনি এটা বার করবেন, সে কোয়াড্রেটিক করলে ইজিলি বেরিয়ে যাবে z এর ফর্মে। z এর ফর্মে পেলে z ইকুয়াল টু x কিউব বসিয়ে দিলেন, অ্যান্সার ইয়ে হয়ে যাবে। এটা তো আর এন্ড রেজাল্ট না, কারণ আমাকে তো সাবস্টিটিউশন করেছি, সেটা তো আমাকে রিপ্লেস করতে হবে, তাই না? ভাবুন আর কিভাবে হতে পারে, এইটা আছে কোশ্চেনটা। ইন্টিগ্রেশন dx, আপনি যদি এটাকে এইভাবে ডিভাইড করে দেন, এটা এইরকম লিখলেন x কিউবের হোল স্কোয়ার, পার্শিয়াল ফ্র্যাকশন করলে অনেক লেন্দি হয়ে যাবে, রুট হয়ে এসে বসে আছে। এক করা যেতে পারে x কিউব, মানে এখানে একটা, কিন্তু সেটা করলে কি হবে, x মানে আমি বলতে চাইছি এইরকম আর কি, x কিউব হোল স্কোয়ার প্লাস 1 বাই x কিউব করলেন, তার মানে আপনি কি x টু দি পাওয়ার 3 বাই 2 ইনসার্ট করেছেন। তাহলে বাইরে একটা x টু দি পাওয়ার 2 বাই 3 ইয়ে করতে হবে, 5 বাই 3। তাহলে এটা কত হবে, ওটা এটাও একটা অ্যাপ্রোচ হতে পারে, x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা হয়ে যাচ্ছে আপনার x টু দি পাওয়ার এটা 5 বাই 3 মাইনাস 5 বাই 3। এটাকে a কিউব প্লাস b কিউবের ফরম্যাটে ভেঙে ভাবতে পারেন, বাট লাভ হবে না, এটা সেই ট্রাই করে অনেক লেন্দি হয়ে যাবে। পরীক্ষার সময় টাইম বাঁচানো, টাইম ম্যানেজমেন্ট করাটা একটা ইয়ে, ওই জন্য আগের কোয়েশ্চেনটা ইয়ে ছিল, ইজি লেভেলের ছিল, একটু কম ইয়ে, দুটোই ইয়ে, কিন্তু এটা একটু লেন্দি। এটা হয়ে যাবে, z ইকুয়াল টু ওই যে tan u ছিল, tan u এর ফর্মুলা বলে দিলাম, 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, মানে 2 tan u বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার e বাই 2, ওখান থেকেই বেরিয়ে যাবে z-টা, tan u টা ইন টার্মস অফ z, মানে z এর টার্মসে বার করবেন, z এর টার্মসে বার করে z ইকুয়াল টু x কিউব ধরেছি বসে দেবেন, এন্ড রেজাল্ট অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, না হলে আমি বলবো। আচ্ছা, এবার আমরা একটু ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ইয়ের কিছু কোয়েশ্চেন আছে এই পেপারটাতে,
সেগুলো একটু ডিসকাস করে না। এইভাবে করবো আজকে। ধরুন এগুলো করলাম, আরও কয়েকটা কোয়েশ্চেন ছোটো ছোটো রয়েছে অবজেক্টিভ, এগুলো করবো। তাহলে ধরুন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই অঙ্কটাই ধরুন, এটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। ধরুন এক্স ডিএক্স দিয়েছে প্লাস ওয়াই ডিওয়াই, আই থিঙ্ক 11A কোয়েশ্চেনটা। এগুলোকে না কয়েকটা জিনিস একটু মনে রাখতে হয়, তাহলে একটু কোয়েশ্চেনগুলো সোজা হয়ে যাবে। মানে ডিএক্স দিয়েছে খুব ভালোভাবে, এরপরেরটা তো ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে। এক্স ডিএক্স, এবার আমি কি করলাম এখানে 2x ডিএক্স করলাম প্লাস 2y ডিওয়াই করলাম, আর বাইরেটা হাফ করে দিলাম, তার মানে কিছুই করিনি। এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স। এবার এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি ডিফারেন্সিয়াল অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি এর যদি ডিফারেন্সিয়েশন করে, ডিফারেন্সিয়াল নেওয়া বলে এটাকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইগুলো সলভ করতে হয়, এইভাবে করতে হয়। এটা তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হবে? 2x dx, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হবে? 2y dy, নর্মাল স্ট্যান্ডার্ডই। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আবার একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে রেখেছে, তাই না? ভাবুন তাহলে কোনোভাবে আমি যদি করতাম, তাহলে এক্স ওয়াই একটা নিয়ে আসতে হবে, তাহলে এটা একটা প্রসেস হতে পারতো। কিন্তু আমার এই দিকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টার্মস কিছু না আসে, তাহলে করা যাবে না। তাহলে আমি কি করব? আমি প্রথমেই কি করব, এখানে এক্স ওয়াই আছে না, তাহলে আমি এটা এক্স ওয়াই দিয়ে এটাকে ডিভাইড করে দিই। না ঠিক আছে, কোয়েশ্চেনটা ঠিকই আছে। তাহলে এই প্রসেসটা তো করা যাবে না, কারণ ওখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোনো টার্ম নেই। তাহলে কি করবেন? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, একটা এক্স ওয়াই দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে এদিকেও একটা এক্স ওয়াই দিয়ে ডিভাইড হবে। হট করে তো ওইভাবে করা যায় না, এক সাইডে করলে আরেক সাইডে ওটা নিতে হবে। এবার দেখুন এটা যখন ডিভাইড করবেন, এটা হচ্ছে ডিএক্স বাই ওয়াই, আর এটা হচ্ছে ডিওয়াই বাই এক্স, আর এটা হয়ে যাচ্ছে 1 বাই ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা মাইনাস হলে নিচে আমি করতাম, সেটা হবে না, এক্স ওয়াই এর হোল স্কোয়ার দিয়ে করতাম, মাইনাস দেয়নি প্লাস দিয়েছে। তাহলে কীভাবে হবে? কারণ প্রিন্টিং মিস্টেকও করতে পারে, মনে হচ্ছে না। এটাকে ডি অফ এক্স ওয়াই লিখি, ডি অফ এক্স ওয়াই করলে হবে, এক্স কনস্ট্যান্ট রেখে না তত হবে না, তো এক্স ডি এক্স দিয়ে এটাও হবে না, সেটা এটার মানে কি দাঁড়ায় এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স, সেটা তো দেয়। আর ওখানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে রেখেছে। ভেরি সরি, আমি একটু দেখছি এটা প্রিন্টিং মিস্টেক কিছু না, প্লাস মাইনাসের কোনো মাইনাস থাকলে হয়ে যেত ইজিলি, কিন্তু প্লাস দিয়ে রেখেছে, এই ফরম্যাটে হয়নি। আমি
দাঁড়ান আমি এটা দেখছি কীভাবে পড়া যায়, করতে তো হবে হয় প্রিন্টিং কিছু এক্স লগ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এবিটি এক্স লগ এক্স ডিওয়াই ডিএক্স। এটা সেকেন্ডের কোয়েশ্চেনটা, বি এর কোয়েশ্চেনটা ছিল, আমি এটা করে তারপর ওটা দেখাচ্ছি। আমি একটু চেক করে নিই এটা ইয়ে কী আছে, ব্যাক ক্যালকুলেশন করলে অনেক সময় বেরিয়ে যাবে। আপনি ঠিক দেখা যাচ্ছে? আচ্ছা দেখুন, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে, তো এটা এইভাবে করা যায়। এগুলো আপনার যেই লেভেলেও এগুলো বেশ আসে, 1/, এটাকে এরকম করলেন ইজ ইকুয়াল টু 2 log x by x into 1/x log x cancel। তারপর দেখুন এগুলো একদম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাটে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ বার করে করতে হবে। এটা সেই তুলনায় কম ইয়ে, এখানে আলটিমেট 2/x², এটা বুঝতে পারলেন? এইটা হচ্ছে আপনার মেইন ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আপনি কম্পেয়ার করবেন এই ফরম্যাটের সঙ্গে। যারা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন মোটামুটি জানে বা পড়েছে, একটু আগে বইটা দেখেছে, তারা জানে এটা এই ফর্মের আছে, পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ ফরম্যাট। ভালো করে দেখুন, আমরা কম্পেয়ার করি না, পি আর ওয়াইটা, পি হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড কিউ শুড বি এ ফাংশন অফ এক্স, বোথ আর ফাংশন অফ এক্স। এবার দেখুন কীভাবে আমরা করবো এটা। দেখুন তাহলে আমাদের ইন্টিগ্রেটিং, এটা নর্মালি ইন্টিগ্রেট করা যায় না এইভাবে, মানে সেপারেশন মেথডে বা আপনার এনি আদার যে মেথডগুলো রয়েছে, প্যারামেট্রিক ফর্ম নিয়ে বা যে কোনোভাবে করা যায় না এইভাবে। এখানে কি করতে হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, ঠিক আছে? এবার দেখুন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, পি কত, 1/x log x dx, ঠিক আছে? আমি এই লাইনটা একটু বুঝে দিচ্ছি। এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ধরনের কোয়েশ্চেন প্রত্যেক বছর মোটামুটি প্রত্যেক পেপারে, যেই পেপারে, সব পেপারেই থাকে। ওটা দেখছি, ওটা মানে কোনো ফরম্যাটেই ওটা ফেলা যাবে, ওখানে মাইনাস হলে হয়ে যাবে। আচ্ছা এবার x log x এর ইন্টিগ্রেশন করবেন। ধরুন x log xটাকে আপনি z ধরলেন, তাহলে কি হবে, 1/x dx is equal to dz, তাই না? তার মানে এটাকে দেখুন কি করা যাবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x dx আছে, তাহলে dz, এটা z, আবার ই টু দি পাওয়ার এটা হচ্ছে log z, তার মানে z মডটা না দিলেও, এটা হচ্ছে তার মানে log x। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এর ফর্মুলা এটা, ঠিক আছে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, আপনাকে পিটা ঠিক করে বার করতে হবে। এবার দেখুন কাজটা আমাকে বললেন, আমি এর সব টেকনিকও শিখিয়ে দেওয়ার পর যেই লেভেলের জন্য। এবার আপনার মেইন ইয়েটা দেখুন, যে ইকুয়েশনটা, মেইন ইকুয়েশনটা কি ছিল, ডিওয়াই ডিএক্স, লাস্ট যেটা পি ওয়াই প্লাস কিউ ফর্মে ছিল, ওয়াই 1/x log x, এটা পি ছিল আপনার, কিউ ছিল 2/x²। এবার দেখুন, এবার আপনি কি করবেন, এই ইকুয়েশনটাকে যেহেতু সেপারেট করে ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে আমি 1 ধরেছিলাম, ধরুন এটাকে পুরো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবেন, ছোটো ছোটো। দেখুন মেনলি আমাদের ক্লাসটা ইংলিশ, বাংলা আর ইংলিশ মেশানো, ইভেন কি জেড ক্লাসগুলো হিন্দি আর সব ল্যাঙ্গুয়েজে আমি চেষ্টা করবো যতটা সম্ভব করার জন্য। তো এই ছোটো ছোটো টার্ম, ইংলিশ টার্মগুলো মনে রাখবেন যারা বাংলা মাধ্যমে, মাল্টিপ্লাইং বাই আইএফ, ঠিক আছে?
কল হচ্ছে ইয়ে ছোটো ছোটো, ম্যাথসে অত লাগে না, ফিজিক্সেও লাগবে না, সেগুলো করো। আর এইটা দিয়ে মাল্টিপ্লাই করে লগ এক্স ডিওয়াই ডিএক্স। এর একটা সোজা টেকনিকও আছে, মাল্টিপ্লাই করারও দরকার হবে না। ওয়াই যদি মাল্টিপ্লাই করেন এখানে 1/x হবে, আর এখানে 2/x² ইন্টু লগ এক্স। হলো? ভালো করে লক্ষ্য করে দেখুন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি ডিএক্স অফ y by log x, y into log x, y into log x। এই নেক্সট উইক থেকে প্রচুর ক্লাস হবে, আপলোড করা হবে, ততক্ষণ এটা করুন 2/x² log x। হলো? দেখুন y log x কে যদি ডিফারেন্সিয়েট করেন, অ্যাকচুয়ালি এটার মিডলে হয় ডি ডিফারেন্সিয়াল অফ এই y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এইটা। আমি সেই টেকনিকটা শর্ট টেক্সটটা বলে দেবো, ওই পুরোটা সলভ করি। তাহলে y ডিফারেন্সিয়াল অফ y log x ইকুয়ালস টু, এবার আমি ডিএক্সটাকেও দিয়ে পাঠিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন করার জন্য, এটা লিখলাম। এবার দেখুন এটাকে ইন্টিগ্রেশন করবো, এটাকে বোথ সাইডে টেকিং ইন্টিগ্রেশন সমাকলন করে পাই, বাংলা এইভাবে ডি ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি হয় এক্স, তাহলে এটা হয়ে যাবে ওয়াই লগ এক্স, আর এইটা এখানে ডিএক্স একটা যাবে, কারণ ডিএক্সটা ওদিকে গেছিল, বাই পার্টস করতে হবে, বা এমনি ইয়ে করলেও হবে, এইটা ইন্টিগ্রেশন করতে হবে। বলুন কে কে পারবেন? চেষ্টা করুন লগ এক্সটাকে জেড ধরে নিলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে এই রকমের ফরম্যাটে আসে, ঠিক আছে? বোর্ডটাও বহু বছর ইউজ হয়নি। দেখুন log x is equal to z দেখলেন, তাহলে 1/x কি হবে বলুন? 1/x হচ্ছে 1/x dx হচ্ছে dz, মানে 1/x² ছিল না, ঠিক আছে? আচ্ছা এবার দেখুন y log x, আচ্ছা এখানে দেখুন এটাকে এইভাবে যদি লিখি, log x এর জায়গায় z লিখব, 1/x dx এটা z। এবার দেখুন x কত হবে, x হচ্ছে e টু দি পাওয়ার z, যদি এটা থেকে ভাবেন, দেখুন এখানে e লিখলেন, e টু দি পাওয়ার z ইজ x, কারণ আমার এখানে একটা যদি এইভাবে না লিখি log x করলে log x, আর এটা x ইন্টু 1/x x dx, এই পার্টটা দেখুন এখানে dz হয়ে বসে আছে, তাহলে 2 ইন্টিগ্রেশন log x এর জায়গায় আপনি লিখবেন z dz dx by x, আর এইখানে যে xটা আছে তার জায়গায় আপনি লিখবেন e টু দি পাওয়ার z। দেখুন তাহলে 2 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস z dz, বাই পার্টস করে দিন, ইজিলি করা যাবে বাই পার্টস। দেখুন এটা আমি করবো y log x 2, দেখুন লিয়েট আরেকবার প্র্যাকটিস হয়ে গেল, এক্সপোনেনশিয়াল আছে, জেডটাকে আপনি অ্যালজেব্রিক ধরে নিন, তাহলে এ হচ্ছে ফার্স্ট ফাংশন, মানে এর এটা ইন্টিগ্রেশন ইজিলি হবে, তাহলে জেড ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে পুরোটার হোল ইন্টিগ্রেশন। হলো ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, মনে রাখবেন বাই পার্টসে
সেকেন্ড ফাংশনের বাই ইয়ে হয়, ইন্টিগ্রেশন হয়। ভালো অঙ্ক, সবকিছু বলে দেবো, চিন্তা নেই। যেই তো এরকম লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা আসে ওয়াই লগ প্রত্যেক বছরই, ইভেন কি এই ধরনের একটা ফরম্যাটের যেই অ্যাডভান্স হয়ে গেছে জেড বাট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই -1 কনস্ট্যান্টটা ডিভাইড হয়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে মাল্টিপ্লাই হয় সামনে কোএফিসিয়েন্ট হিসেবে অ্যাজ এ কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এই ধ্রুবকটা এখানে যে -1টা আছে না, কিছু নেই মানে, জাস্ট একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশন, বাকি সব ইজিলি করে দেবো। এটা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, এটা তো আলটিমেট ই টু দি পাওয়ার মাইনাস, সরি এখানে মাইনাস হবে, থ্যাংক ইউ, ইন্টু ডিজেড। y log x is equal to 2 minus z e to the power minus z minus minus plus e to the power minus z dz y log x। এগুলো বোর্ড লেভেলের কোয়েশ্চেন, অতটা অসুবিধা হবে না কিছু। z e to the power minus z, ওটা প্রিপারেশন করলে একটু প্র্যাকটিসও হয়ে যায় এখন, প্লাস এটা সি, কারণ এখানে আপার লিমিট লোয়ার লিমিট দেয়নি কিছু, মানে ইয়ে, তো আমাকে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দিতেই হবে। নির্দিষ্ট সমীকরণে যখন প্রপার্টিতে কোয়েশ্চেন করবো, একটা আছে ওখানে প্রপার্টি, জেড আমি কি ধরেছিলাম, জেড আমি ধরেছিলাম লগ এক্স, তাহলে ওয়াই লগ এক্স, অনেকে এটা মডের মধ্যে লিখবেন, অসুবিধা নেই, এটা বেস ইতে -2z e to the power minus z। একটা কাজ করি না, আমি ই টু দি পাওয়ার জেডটাকেই কমন নিয়ে নিই, সেটাই বেটার হবে। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড কমন নিলে মাইনাস জেড, তাহলে -2z এখানে +1 প্লাস সি, জাস্ট লগ বসিয়ে দেবেন।